আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার শেষমেশ আমরা জিতে গিয়েছি, স্যার। হ্যাঁ আমরা জিতে গেছি। এখানে ছাড়ো কি কত ছবি উঠছে, সবাই দেখছে। ষষ্ঠ তথা অন্তিম রাউন্ডের গণনা শেষ হলো। বঙ্গীয় প্রগতিশীল পার্টির প্রার্থী ফুলকি দাস ২৫০০ ভোটে জিতে গেছে। আজকে আমরা সবাইকে রসগোল্লা খাওয়াবো। তোমার লাগা যাও ভালো রসগোল্লা নিয়ে এসো, আজকে সবাইকে খাওয়াবো। এবার ভোটে জিতলো কে? ফুলকি দাস সাগরকে। আমাদের নেত্রী কে? ফুলকি দাস সাগরকে। বঙ্গীয় প্রগতিশীল পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। এবারে ভোটে জিতলো কে? ফুলকি দাস সাগরকে। আমাদের নেত্রী কে? ফুলকি দাস সাগরকে। এবার ভোটে জিতলো কে? ফুলকি দাস সাগরকে। এখন তো ফলাফল বেরিয়ে গিয়েছে। আমরা হলাম বঙ্গীয় প্রগতিশীল পার্টি। আমরা ভেদাভেদ করি না। না মিষ্টি মুখ করো। কাটা খায় তুমি নুনের ছিটে দিতে এসছো? এসব নাটক বঙ্গীয় প্রগতিশীল পার্টি করতে পারে। ইচ্ছে করে এটা দেখানো হচ্ছে যে জনগণ আমাদের সমর্থন করেনি, কিন্তু আমি এখানকার জনগণের উদ্দেশ্যে বলছি, এই ভোটের ফলাফল নিরপেক্ষ নয়, এর ভেতরে কারচুপি আছে। রাজমহলে মানুষজন ভয়কে জয় করে বেরিয়ে এসেছে এই উপনির্বাচনে। ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ। ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ। এর উত্তর পাবে বঙ্গীয় প্রগতিশীল পার্টি। আর কি উত্তর দেবেন দুর্জয় বাবু? যা উত্তর দেয়া, রাজমহলের জনগণ তো উত্তরটা দিয়েই দিয়েছে। আগামী দিনে গোটা রাজ্য উত্তরটা দেবে। আসলে কি বলুন তো, ভয় দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে গণতন্ত্রকে তো আটকানো যায় না এভাবে, তাই না? হ্যাঁ, আপনারা আমাকে ভয় দেখিয়েছেন, জনগণের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়েছেন, এভাবে আর কতদিন বলুন? ম্যাডাম, আমরা কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ করবেন, নিশ্চয়ই করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে শাসক দলকে প্রশ্ন করুন। এভাবে জনগণের গলা দাবিয়ে কতদিন রাখবে জিজ্ঞেস করুন। স্যার বলছি কি, এই বঙ্গীয় প্রগতিশীল পার্টি আপনাদের বিরুদ্ধে কিছু প্রশ্ন তুলেছে, এ বিষয়ে কি মতামত আপনাদের? নো কমেন্টস। অভিরূপ চলো। স্যার 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 বলছি এখন আপনার কেমন লাগছে, মানে কি রকম অনুভূতি হচ্ছে একটু যদি বলেন। নো কমেন্টস, নো কমেন্টস। স্যার 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 পালাচ্ছে। শাসক দলের লোকজনরা ভয় পেয়ে গিয়েছে সুনন্দাদি, তাই পালাচ্ছে। ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বঙ্গীয় প্রগতিশীল পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের নেত্রী হলো কে? ফুলকি দাস সাগরকে। আমাদের নেত্রী হলো কে? ফুলকি দাস সাগরকে। আমাদের নেত্রী হলো কে? ফুলকি দাস সাগরকে। ফুলকি, আজ আমার তোমার জন্য খুব গর্ব হচ্ছে। আর রাজমহলের মানুষজনদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের তরুণ প্রতিনিধি ফুলকি দাসের উপর এতটা ভরসা করার জন্য। ফুলকি, তোমার পরিকল্পনা সম্পর্কে কিছু বলো, মানুষের উদ্দেশ্যে কিছু বলো। আমি আর কি বলবো, যারা আমাকে ভরসা করেছে তাদের আশীর্বাদ চাইছি। আমি রাজমহলে উন্নতি করতে চাই সব দিক থেকে। আপনারা যেইভাবে উন্নতি চাইবেন ঠিক সেইভাবে উন্নতি হবে। ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ফুলকি দাস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। স্যার শেষমেশ আমরা জিতে গিয়েছি, স্যার। হ্যাঁ আমরা জিতে গেছি। এখানে ছাড়ো কি কত ছবি উঠছে, সবাই দেখছে।